সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ক্যামেরাটা অন করলাম, করে ব্লগটা শুরু করলাম। তো একটু দেখো ক্যামেরার সামনে ঢং করছিলাম এদিক ওদিক ঘুরিয়ে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো, সাবস্ক্রাইব করো। তো ব্রাশ করতে করতে আমি সবজিগুলো রেডি করে নিলাম। দেখো তার আগে নেমে গেছিলো উনুন, তা উনুনটাকে ধরিয়ে নিলাম। উনুনটা আমার ধরানো হয়ে গেছে, দেখো উনুনটা দেখো জ্বলছে। এবার যাব আমি কাটাকুটো করতে। তো আমি কাটাকুটো করতে লাগি, তোমরা একটু দেখতে লাগো। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর ভিডিও কিন্তু শেয়ার করতে একদমই ভুলো না। তো এখন কাটছি আমি পিঁপে কাটছিলাম, আর তোমাদের সাথে একটু গল্প করি। তো দেখো পিঁপে কাটতে কাটতে চলে এসেছি আলু কাটতে। দেখো আলু কাটছিলাম। আর আজকে চেষ্টা করব আজ থেকে, অনেকদিন থেকেই বলছি যে আমি ব্লগ স্টার্ট করব, কিন্তু আমি করে উঠতে পারছিলাম না। তো তোমরা যদি সাপোর্ট করো আমি ব্লগটা স্টার্ট করতে পারবো। তো তার আগে কেটে নিয়েছিলাম পুঁই শাকটা কেটে নিলাম। পুঁই শাক কাটা কমপ্লিট, বসে গেছি রান্না করতে। তো তার আগে দেখিয়ে নিলাম এটা পেঁপে আলু থালকুনি পাতা দিয়ে শুক্তো করছিলাম। তো একটু ক্যামেরার সামনে ঢং করে নিলাম। তো এবার দেখো শাশুড়ি মা চলে এসে কাটতে, মা এসে আলু কাটছিল পুঁই শাক তরকারিতে দেওয়ার জন্য। তো মেয়ে মার কোলে বসেছিল, আর আমি একটু ক্যামেরা এদিক থেকে টুকি করছিলাম, ওই দিক থেকে টুকি করছিলাম। তার জন্য আমার মাম্মা হাসছিল আমার দেখে। তো মাও ইয়ার্কি মারছিল ওর সাথে। দেখো ভাত হয়ে গেছে, তাই ভাতটা দিয়ে তরকারি আমার কষাই করা হয়ে গেছে বলে একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে দেখো মাকে বলছিলাম মা একটু বেটে দাও, তো তাই মা বেটে দিল জিরে। আর জিরেটা বাটতে বাটতে দেখো আমার বাটা হয়ে গেছে, তরকারিতে দেওয়া হয়ে গেছিলো, দেখাতে পারিনি। তো ঘরে এনে রেখে দিলাম তরকারিগুলো। আর দেখো মুরগি ঘরে উঠেছিল, যদি পটি করে দেয় তার জন্য আমি বাইরে তাড়িয়ে দিচ্ছিলাম। তো ব্রাশ করে এবার ভাত খেতে বসবো, সকালের খাওয়া দাওয়া করতে বসে গেছি মা, আমি আর দিদির ভাত বাড়া ছিল, দিদির ছেলে উঠে গেছিলো বলে আসতে পারিনি। তো আমি মা করে ভাত খাচ্ছিলাম আর একটু আর কি মারছিলাম। তো খেতে খেতে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো থালা ধুতে যাবো, এবার থালা ধুয়ে এসে আমি যাব রান্নাঘরে। তো রান্নাঘরে যাওয়ার আগে দেখো প্রচণ্ড রোদ, আর রোদ উঠেছে বলে এই জন্য কাঠকুটোগুলো রোদ দিয়েছে। মা দেখি এসে বসে গেছে ভেন্ডি কাটতে। তো আমি এই পুঁই শাকগুলো ভাজা করতে লাগি, তাই ভাজা করতে বসে গেছিলাম। আর ভাজা করে আলুটাও ভাজা করে নিয়েছি। এখন সব কিছু দিয়ে দিলাম, পেঁয়াজ, ঝাল, রসুন টসুন সব একে একে দিয়ে আমি রান্না করা শুরু করে দিব। তো রান্না করছি আর তোমাদের সাথে একটু সামান্য করে ক্লিপ দেখাচ্ছি, কারণ আমি তো সেরকমভাবে ভিডিও এডিট করতে পারি না। তো তার আগে দেখো জল ঢেলে দিয়েছি, জল ঢেলে মাছ দিয়ে এবার নাড়াচাড়া করে তরকারিটা বক করে ফুটবে, তখন আমি আগলা করব। তরকারিটা ফুটছিল তাই আমি আগলা করে দেখছিলাম। দেখে আমি একটু নাড়াচাড়া দিয়ে আবার রেখে দিলাম। দেখো তরকারির কালারটা দেখো, এটা কাঠের জালের রান্না হয়েছে, তো তার জন্য তরকারির কালারটা এরকমই দেখাচ্ছে। তো পরে ঠিকঠাক দেখাবে। তো ওটা ফুটতে রেখে দিয়ে এসছি। আর আমি স্নান করতে এসেছিলাম, তাই একটু বাইরের প্রকৃত একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম। এটা আমাদের পুকুর, আর ওই আমাদের পাশের রাস্তা। তো একেবারে রেডি করে নিয়ে চলে এসেছি নাইটি। তো আমার স্নান করা হয়ে গেছে, তো দেখো নাইটিও চেঞ্জ করা হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখিয়ে নিলাম। এবার চলে এসেছি আবারও রান্নাঘরে ভেন্ডি ভাজা করতে। ভেন্ডি ভাজা করা হয়ে গেছে, এবার দেখাচ্ছি দেখো ওই রান্না হয়ে গেছে। আর এই ভেন্ডি ভাজা ঠাকুরদা দিদি খেতে বসছিল, তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে চলে আসলাম মেয়েকে খাবি দেবি নিয়ে। আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের মতন টাটা, বাই বাই।